মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত আয়োজক, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত দাঁতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে আজকের একটা শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, যেটা পূর্বে কখনো এই অঞ্চলে বা এই বাজারে ছিল না। প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা আমরা সকলেই কম বেশি জানি। যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, আলোচনা খুব সংক্ষেপে করতে হবে। প্রধান মেহমানরা আছেন, ওনারা আলোচনা করবেন। আমি সংক্ষেপে দু চারটা কথা বলবো, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে প্রত্যুত্তর দেবেন। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা আমাদের উপরে ফরজ, এটা আমরা তো সবাই জানি নাকি? আমরা যদি আজ থেকে বেশ কয়েক বছর পিছনে যাই, 20 বছর বা 25 বছর পিছনে যাই, আমরা দেখব যে বাংলাদেশে এমন কোন মুসলিম পরিবার ছিল না যেই পরিবারে সকালবেলায় কোরআনের চর্চা হতো না। ছিল এরকম কোন পরিবার? আমার মনে হয় না। হয় মসজিদে মক্তব পরিচালিত হইতো, না হয় ঘরে কোরআনের চর্চা হইতো, কোরআন শিক্ষা হইতো, এবং যাদের বয়স অন্তত পক্ষে 30-এর ঊর্ধ্বে বা 40-এর ঊর্ধ্বে, তারা কম বেশি সূরা কেরাত বা কোরআন জানেন কিনা? কিন্তু আধুনিক যুগে আসি আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, আমরা ডেভেলপ হয়েছি, ডিজিটালাইজেশন করেছি, ডিজিটাল হয়েছি, মডেল মাদ্রাসাও প্রতিষ্ঠা করতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বীনি ইলম শিক্ষা বা কোরআনের শিক্ষা ক্রমাগতই কমতেছে কিনা? ক্রমাগতই কমতেছে। আমরা মুসলিম, আমরা দুনিয়াবি সাথে সাথে পরকালের জন্য কিছু জ্ঞান অর্জন করব, কিছু আমল অর্জন করব, যেটা আমাকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিন নাজাতের একটা উসিলা করবে নাকি? সেই উসিলার অনেকগুলো কারণ হতে পারে। দ্বীনি শিক্ষা অর্জন করা যেমন ফরজ, তেমনি দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠা করা কি ফরজ নয়? কি ফরজ? ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে এইটুকু বোঝাতে চাচ্ছিলাম যে একটা প্রতিষ্ঠান আসলে শুরু করা চারটিখানি বিষয় না। একটা প্রতিষ্ঠান শুরু করতে হলে, একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হলে শ্রম, ঘাম, অর্থ, মেধা সবকিছুরই সমানভাবে প্রয়োজন আছে কিনা? তা আমাদের সম্মানিত হাফেজ সাহেব, দেওয়ার সাহেব উদ্যোগ নিয়ে উদ্যোগে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের এলাকাতে প্রতিষ্ঠা করছে। এটা কি একটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? তাহলে এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের আন্তরিকতা বা সহযোগিতা থাকবে কি থাকবে না? অবশ্যই আমাদের থাকতে হবে, না হলে কালকে আমাদের মাঠে আমি আপনি কিন্তু আসামি হতে পারি আল্লাহর দরবারে। হবো কিনা আসামি? হবো কিনা? আল্লাহ বলে যে তোমার এলাকায় এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান ছিল, কই তুমি তো শিক্ষা গ্রহণ করলে না, তোমার সন্তানকে দিলে না, অথবা কাউকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য তুমি সুপারিশ করলে না, কেন করলে না বলো? কিসে তোমাকে বাধা দিছে? উত্তর আছে আমাদের কাছে? প্রত্যেক মুসলিম ভাই, শুধু আমি ব্যবসায়ীদেরকে বলবো না, যেহেতু প্রতিষ্ঠানটা দাঁতপুর বাজার হয়েছে, ব্যবসায়ীদের দায়িত্ব একটু বেশি থাকবে, কিন্তু আশেপাশে সকল মানুষকে বলবো, এরকম একটা প্রতিষ্ঠান এখানে চালু হয়েছে, আপনার সন্তান দ্বীনি শিক্ষা শিক্ষিত হোক, কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, সে অনেক বড় হোক, সেই জীবনে অনেক কিছু অর্জন করুক, সেই ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু তার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, সে পূর্ণাঙ্গ মুসলিম বা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না। পারবে কি বলেন? পারবে না। আপনাকে ইঞ্জিনিয়ার হইতে হইলেও আপনাকে কোরআনের শিক্ষা শিক্ষিতে হবে, কারণ আপনি না হলে সঠিক পথে থাকবেন না। আপনি
ডাক্তার হইলেও আপনাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, না হলে আপনি সঠিক পদে থাকবেন না। আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকলেও আপনাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, না হলে আপনার ভিতরে সঠিক ইলম থাকবে না, আপনি সঠিক পরিচালনা করতে পারবেন না। পারবেন কি? আমরা সকলেই চাই আমাদের সন্তান, পাড়া প্রতিবেশী এবং যারা আছে, আমরা এই প্রতিষ্ঠানকে উন্নতি করার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করব। করবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই করবো এই প্রতিষ্ঠানটাকে যেন অনেক দূরে এগিয়ে যায়। প্রথম বছর আমরা সহযোগিতা করব, দ্বিতীয় বছর প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এবং তাদের গুণ দিয়ে, তাদের শিক্ষা দিয়ে উন্নতি করে নেবে। কারণ এই প্রতিষ্ঠানে যখন কোন ছেলে ভালো হবে, ভালো হাফেজ হবে, ভালো শিক্ষা নিয়ে বের হবে, তখন আরেকজন উদ্বুদ্ধ হবে যে আমি আমার সন্তানটাকে ওখানে দেবো, নাকি? তাহলে প্রথমে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে, আন্তরিকতা লাগবে।